এখন বাইরে যা গরম পড়েছে তাতে কিন্তু বাইরে থেকে এসেই ঠান্ডা কিছু খেতে ভীষণ ইচ্ছে করে। আর সেই সময় যদি এরকম একটা রেডিমেড আম পান্না পাওয়া যায় তাহলে কেমন হয়। তাহলে চলুন এবার আম পান্নার রেসিপিটা দেখে নিই। দেখুন এখানে আমি 300 গ্রাম আম পুরোপুরি খোসা ছাড়িয়ে নিয়ে এরকমভাবে রাফলি চপ করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 2 কাপ মতো জল, যতটা ডুবে থাকবে আমটা ততটা জল দিলেই হবে। আর লবণটা আমি ওই ছোটো চামচের 1 চামচ দিয়েছি। তারপর দেখুন প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এরপরে প্রেশার কুকারে হাই ফ্লেমে আমি 2টো হুইসেল দিয়ে দেবো। 2টো হুইসেল পড়ে গেলে কিন্তু প্রেশার কুকার সঙ্গে সঙ্গে খুলবেন না, প্রেশার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হতে দেবে, তারপরেই কিন্তু প্রেশার কুকার খুলবেন। প্রেশার কুকারটা খোলার পর কিন্তু যে আমটা আছে সেটা পুরোপুরি ঠান্ডা করতে হবে, তারপরেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দেবো। একটা মাঝারি সাইজের মিক্সার গ্রাইন্ডারে আমি সেদ্ধ আম আর জল দুটোই নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটিতে 1 বাটি মতো চিনি, কয়েকটা পুদিনা পাতা, আপনারা কিন্তু অবশ্যই পুদিনা পাতাটা অ্যাড করবেন, এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ মতো বিট লবণ আর 1/4 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এরপরে মিক্সার গ্রাইন্ডারে ঢাকা লাগিয়ে খুব ভালো মতো পেস্ট করে নেব। দেখুন আমের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে একটা ছাঁকনিতে আমি এই পেস্টটা ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে, কারণ দানাদার অংশ তো শরবতে একদমই মুখে লাগে, সেই জন্য এটা ভালো মতো আমি এখন ছেঁকে নেব। একটা ছাঁকনি বড় পাত্রের উপর রেখেছি, এখন চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে এটা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন আম পান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এই আমের যে পেস্টটা বানিয়েছি সেটা 4 থেকে 5 চামচ দিয়ে তারপরে কিন্তু ঠান্ডা জল দিয়ে দিলেই কিন্তু আম পান্না বাড়িতে একদম রেডি হয়ে যাবে। এটা অবশ্যই আপনারা এই গরমে বাড়িতে বানিয়ে একবার দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।